হাঁসের মাংস হবে, আলু ভেজে নিচ্ছি। জ্বালনের জালে হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। নেব কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়েই এসেছে। এরপরে দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একটু অল্প ভেজে নিলাম, আবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দেব জিরে আদা বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো দিলাম। এরপর দেব হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এই যে এখানে আছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা এবার আমি দিয়ে দেব। ডিমগুলো রয়েছে, এখন দিচ্ছি না। ডিমগুলো তরকারি নামানোর কিছুক্ষণ আগে দেব। তাহলে হাঁসের মাংস খেতে ভালোই লাগে। পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, আর এই যে ডিমগুলো দিয়ে দেবো।
মাংস কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, আমি জল দিয়ে দেবো। একটু বেশি করেই জল দেবো, হাঁসের মাংস শক্ত তো, সিদ্ধ হবে। আর আমি এটা ঢাকা দিয়ে দেবো মাংসটা, তাহলে সিদ্ধটা ভালো হবে। দেখব হয়ে গেছে, নামিয়ে নেব।